প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমরা গত কয়েকদিন ধরে পরিমিতির অনুশীলনী 16.1 অঙ্কগুলো করলাম। তো আজ আমি যাব অনুশীলনী 16.2 এই অঙ্কগুলা। অনুশীলনী 16.2 প্রথমে যে অঙ্কটি আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে প্রথমে যেটি আছে সেটা হচ্ছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তো এখানে দেখো লেখা আছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো বিস্তারের দ্বিগুণ। আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্র আঁকি, দৈর্ঘ্য হচ্ছে বিস্তার, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এদিকে হচ্ছে দৈর্ঘ্য আর এদিকে হচ্ছে বিস্তার। এখানে লেখাই আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ, যার গুণ বিস্তারের দ্বিগুণ, তাহলে আমাদেরকে বিস্তারকে আগে ধরতে হবে। তার আমাদের একটি প্রস্থটা যে বিস্তার, এটা ধরতে হবে। তাহলে বিস্তার যদি আমরা এক্স ধরি, তাহলে এখানে দৈর্ঘ্য হবে হচ্ছে বিস্তারের দ্বিগুণ, তার মানে হলো 2x। ঠিক আছে? তো আমরা এখন এভাবে লিখতে পারি অঙ্কটিকে, যে ধরি আয়তাকার ক্ষেত্রের বিস্তার x মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রে বিস্তার x মিটার, দৈর্ঘ্য যদি 2x মিটার হয়, এক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ বিস্তার বা প্রস্থ। আমরা লিখতে পারি এখানে দৈর্ঘ্য গুণ বিস্তার। তাহলে এখানে আসবে 2x ইন্টু x সমান 2x স্কোয়ার, এত বর্গ মিটার। এই হলো আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের দিকে একটু লক্ষ্য করো। এখন আমাদের এখানে দেখো যে বইয়ে ক্ষেত্রফল একটা দেওয়া আছে 512 বর্গমিটার, আর এখানে ক্ষেত্রফল আমরা পেলাম 2x স্কোয়ার বর্গমিটার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? প্রশ্ন মতে টু এক্স স্কোয়ার সমান 512 বা এক্স স্কোয়ার সমান 512/2। তাহলে আমরা এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি? 2 1 5 56 বা x সমান বর্গমূল যদি করি, তাহলে এখানে x এর মান আসে 16। তো আমাদের প্রশ্ন ছিল যে এর পরিসীমা নির্ণয় করো। তাই আমরা তো x এর মান পেলাম। এক্সটা আসলে কি ছিল? এক্সটা ছিল হচ্ছে এখানে বিস্তার। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের বিস্তার হলো এখানে 16 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু 16, দ্যাট মিনস 32 মিটার। তার আয়তাকার ক্ষেত্রের বিস্তার হলো 16, দৈর্ঘ্য হচ্ছে এখানে 32। তাহলে পরিসীমার সূত্রটা কি মনে আছে? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অতএব ক্ষেত্রটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ বিস্তার। তাহলে এখানে আসবে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এখানে 32 আর বিস্তার হচ্ছে এখানে 16 এত মিটার। তাহলে আমরা এখানে যোগ দিই 8
4, এটা যদি করি 96 মিটার। এটা হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা। তুমি ভালোভাবে লক্ষ্য করো। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কে যাব। তো এরপরে অঙ্কে যাওয়ার আগে আমি এটা মুছে দিই। এখানে 2 নম্বর যে অঙ্কটি আছে, যে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার এবং ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বিষয়টা এরকম, ধরো এটা একটা জমি, এই জমির দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 80 মিটার, আর এইটাও তাহলে 80 মিটার দৈর্ঘ্য, আর এই পাশে প্রস্থ 60 মিটার, এখানেও 60 মিটার দেওয়া আছে। এখন ওই জমির মাঝে একটা পুকুর যদি আমরা খনন করি, এই ভিতরে এটা হলো পুকুর, আর পুকুরের পাড়ের বিস্তার এখানে 4, সব জায়গায় 4 মিটার করে বিস্তার, 4 মিটার করে এখানে বিস্তার আছে। আমাদেরকে বের করতে হবে পাড়ের ক্ষেত্রফল। তো একটা জিনিস লক্ষ্য করো, তো আমরা যদি পাড়ের ক্ষেত্রফলটা বের করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যে প্রথম হচ্ছে আমাদেরকে পুরা এই জায়গাটার ক্ষেত্রফল আমরা বের করবো, জমির ক্ষেত্রফল। সেখান থেকে আমরা পাড় বাদে যদি পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে পুরো ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আমাদের প্রশ্ন দেওয়া আছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখান থেকে লিখব 2 নম্বরে যে দেওয়া আছে একটি জমির দৈর্ঘ্য, হচ্ছে 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার, তাহলে অতএব জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে আসে 80, এখানে আসে 60 বর্গ মিটার, 648 এত বর্গ মিটার। দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা। তো এখন আমরা যেটা করব যে এইখানে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য বের করবো। একটা জিনিস সেখানে লক্ষ্য করো যে এটা হচ্ছে আমার পাড়, তাহলে আমরা যদি পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য বের করতে যাই তাহলে পাড় এই পাশ দিয়েও 4 মিটার বাদ যাবে, এই পাশ থেকেও 4 মিটার বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, সমান, এখানে টোটাল দৈর্ঘ্য ছিল 80, সেখান থেকে বাদ যাবে 2 পাশ দিয়েই দৈর্ঘ্য বরাবর, এখান তো 4 মিটার, এখান তো 4 মিটার, 4 + 4 এই প্রস্থ, এই পাড়ের যে বিস্তার এটা বাদ যাবে এত মিটার। তাহলে এই ক্যালকুলেশন করলে আসবে আমাদের 72 মিটার। দেখো এই জায়গাটা তোমরা বুঝতে পারো কিনা, এটা হচ্ছে দৈর্ঘ্য আমরা এখান থেকে বের করলাম। এরপরে যদি একইভাবে আমরা প্রস্থ বের করি, যে পাড় বাদে
পুকুরের প্রস্থ, তাহলে আমাদের এখানে প্রস্থ ছিল 60, সেখান থেকে 4 + 4 দুই পাশ দিয়ে দেখো এই আমি বের করবো এখান থেকে এতটুকু, তাহলে এর এই পাশ থেকে প্রস্থ বরাবর এখান থেকে 4 মিটার আর এখান থেকে 4 মিটার বাদ যাবে, তাহলে 4 + 4 এত মিটার। তাহলে এখানে 60 - 8 মিটার সমান 52 মিটার। এটা হচ্ছে আমাদের পার্বত্য পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব পার্বত্য পুকুরের ক্ষেত্রফল, পার্বত্য পুকুরের ক্ষেত্রফল। তাহলে এটা মুছে দিই আমি। তো পার্বত্য পুকুরের ক্ষেত্রফল এখানে হবে 72 × 52 এত বর্গ মিটার। ওকে, এটা ক্যালকুলেশন করলে আসবে 3744 এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের পার্বত্য পুকুরের ক্ষেত্রফল। এখন পাড়ের ক্ষেত্রফল, তাহলে কি অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল পুরো জমির ক্ষেত্রফল ছিল 4800, সেখান থেকে 3744 এত বর্গ মিটার বাদ যাবে, এত বর্গ মিটার। এটা আমরা যদি মাইনাস করি 1056 1056 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের পাড়ের ক্ষেত্রফল, জমিটির পাড়ের ক্ষেত্রফল। লক্ষ্য করো তোমরা ভালোভাবে অঙ্কটা দেখো। অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করো তোমরা। তো এখন আমরা পরের অঙ্কে যাই, তার আগে এটা মুছে দিই। পরে যেটি আছে এখানে যে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে আমরা এটি লিখি যে একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে আমরা আগে প্রথমে বাগানের ক্ষেত্রফলটা বের করি। 3 নম্বর। তো দেখো যে দেওয়া আছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, বাগানের প্রস্থ মেবি 30 মিটার। তাহলে অতএব বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য 40, প্রস্থ 30 এত বর্গ মিটার, 1200 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের বাগানের ক্ষেত্রফল। এখানে একটা ক্লু দেওয়া আছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে শর্তানুসারে পুকুরের ক্ষেত্রফল, শর্তানুসারে পুকুরের ক্ষেত্রফল তাহলে বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, তার মানে 1200 × 1/2 এত বর্গ মিটার, 600 বর্গ মিটার। তো এইবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে বাগানের ভিতরে সমান পাড় আছে কিন্তু পাড়ের বিস্তার এখানে দেওয়া নাই।
ওকে, তাহলে আমরা ধরে নিই যে পাড়ের বিস্তারটা কেমন। বাগানটা যদি আমরা আঁকি তাহলে আরো ভালো বুঝতে পারবা। যে ধরো এইদিকে ছিল দৈর্ঘ্য ছিল 40, প্রস্থ 30। এখন ভিতরে যদি আমার সমান পাড় বিশিষ্ট একটা পুকুর থাকে, তাহলে আমরা ধরলাম এর বিস্তার এক্স। তাহলে আমরা লিখি যে ধরি পুকুরের পাড়ের বিস্তার এক্স মিটার, অর্থাৎ পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে আগের মতোই এখানে দৈর্ঘ্য ছিল হচ্ছে 40। হ্যাঁ, তো আমি বের করবো হচ্ছে এই অংশটুকু। লক্ষ্য করো বিস্তার তো এখানে এক্স, তাহলে এখান থেকে এক্স আর এই পাশ দিয়ে এক্স, এই দুইটা এক্স এখানে বাদ যাবে। তাহলে এখানে লেখা যায় 40 মাইনাস এক্স প্লাস এক্স এত মিটার। এটাকে লেখা যায় 40 মাইনাস 2x মিটার। এরপর আরেকটি অংশ এখানে করে দিই, পাড় বাদে পুকুরের প্রস্থ, পাড় বাদে পুকুরের প্রস্থ সমান এখানে একইভাবে 30 মাইনাস এক্স প্লাস এক্স এত মিটার। এর সময় লিখতে পারি 30 মাইনাস 2x মিটার। এখন পুকুরের ক্ষেত্রফল কি হবে? এটা লাগছে না। পুকুরের ক্ষেত্রফল সমান 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x এত বর্গ মিটার। এটা একটা পুকুরের ক্ষেত্রফল। আবার একটু আগে আমরা বের করে রাখছি এখানে পুকুরের ক্ষেত্রফল 600। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 40 মাইনাস 2x 30 মাইনাস 2x ইকুয়ালস টু 600। আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে? 30 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 1200, আর এটা দিয়ে গুণ করলে হবে 60x মাইনাস আবার 2 দিয়ে গুণ করলে 80x প্লাস 4x স্কোয়ার সমান 600। ওকে, এখন আমরা এটা কি লিখতে পারি? 4x স্কোয়ার মাইনাস এখানে আসবে 140x, 1200 মাইনাস 600 সমান 0। 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 600 ইকুয়ালস টু 0। আমরা যদি 4 এখানে কমন নেই তাহলে এখানে আসে x স্কোয়ার মাইনাস, আমরা 4 যদি এটাকে ভাগ করি তাহলে কত আসে? 3 4 12, 35x প্লাস 4 15 150 এত ইকুয়ালস টু 0। এবার আমরা 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে এখানে থাকে x স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়ালস টু 0। আমরা 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি, 4 দ্বারা ভাগ করে তো এইটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি মিডটার্ম ব্রেক, এমন দুইটা সংখ্যা নির্বাচন করতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে হবে 150 আর যোগ বিয়োগ করলে হবে কত? 35। এটা 30 আর 5 দিয়ে করা যাবে, x স্কোয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা যদি x কমন নেই তাহলে x মাইনাস 30, 5 কমনলি থাকবে x মাইনাস 30 ইকুয়ালস টু 0। আমরা এই পাশটা মুছে দিই। এখন এরপরে যেটা আমরা করতে পারি, যদি কমন নেই x মাইনাস 30 আর এখানে x মাইনাস 5 ইকুয়ালস টু 0, আমি লিখতে পারি হয় x মাইনাস 30 সমান 0 অথবা x মাইনাস 5 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 30 বা x ইকুয়ালস টু 5। আচ্ছা, x এর পরিচয়টা কি আসলে? লক্ষ্য করো যে x হচ্ছে পুকুরের পাড়ের বিস্তার। তাহলে এখানে জিনিস দেখো, এখানে x সমান 30 আসলো আবার x সমান 5 আসলো।
এইখানে দেখো আমাদের যে জমিটা ছিল, যে বাগানটা ছিল, সে বাগানের প্রস্থই ছিল 30। তো যেখানে বাগানের প্রস্থ 30 থেকে সেখানে পুকুরের পাড়ের বিস্তার কখনো 30 হতে পারে না। তাহলে আমরা এখানে লিখে দিব x সমান 30 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ যেখানে বাগানের প্রস্থ 30 মিটার সেখানে পুকুরের পাড়ের বিস্তার 30 মিটার হতে পারে না, হতে পারে না। অতএব পাড়ের বিস্তার x সমান 5 মিটার। তো পাড়ের বিস্তার আমরা পেয়ে গেলাম। আমাদের প্রশ্ন ছিল পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিব যে পুকুরের দৈর্ঘ্য, অতএব পুকুরের দৈর্ঘ্য, যে এটা ছিল দৈর্ঘ্য 40 - 2x, তাহলে 40 - 2 ইন্টু x এর মান 5 এত মিটার, এখানে আসে 40 - 10 এত মিটার ইকুয়ালস টু 30 মিটার। এবার আসো পুকুরের প্রস্থ, জাস্ট এখানে আমরা x এর মানটা বসিয়ে দিলে পেয়ে যাব। এই জায়গাটা আমরা মান বসাবো, দেখো যে অতএব পুকুরের প্রস্থ 30 - 2 ইন্টু x এর জায়গায় আমরা বসিয়ে দেবো 5 এত মিটার, এখানে আসে 30 - 10 মিটার, 20 মিটার। তাহলে আমরা উত্তর পেলাম পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। তো আজ এই 3টি অঙ্ক করলাম, তোমরা এই 3টি অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করো। আগামী দিন আমরা বাকি অঙ্কগুলো করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।